হ্যালো এভরিওয়ান, চলে এলাম তোমাদের জন্য মাই গার্লফ্রেন্ড ইজ দ্য ম্যান ড্রামাটির পুরো পর্ব নিয়ে। তবে তোমরা যারা প্রথম পর্বটি দেখেছিলে তারা একটু ভিডিওর সামনে গিয়ে দ্বিতীয় পর্বটা দেখে নিও, অথবা চাইলে তুমি পুরো ড্রামাটাও এনজয় করতে পারো। তো আর চলো দেরি না করে এবার ভিডিও শুরু করি। এখানে তো কাজের বাহানা দিয়ে কিম বারবারই ইউনের কাছাকাছি আসার চেষ্টা করে, যা দেখে জিউর তো গা জ্বলে যাচ্ছিল। সে কিছু বলতেও পারছিল না, আবার এসব মেনেও নিতে পারছিল না। তাই রেগে মেগে সে বাসা থেকে বের হয়ে যায়। তবে কিছুক্ষণ পরে সে আবারও এখানে চলে আসে আর এসে ইয়নকে বলে, তুমি সরো, আমি সব কাজ করে দিচ্ছি। এই বলে সে কাজ করতে শুরু করে, কিন্তু কিমও তো কম ছিল না। সে তো ইয়নকে সিরিয়াস করার জন্য এবার নিজের শরীরে থাকা শার্টটা খুলতে থাকে আর বলে অনেক গরম পড়েছে। শার্ট খুলে সে একটু ঢং দেখিয়ে নিজের দিকে বাতাস দিতে থাকে, আর ইয়ন তো এ সব কিছু হা করে শুধু দেখছিল, যেটা দেখে জিউ তো বেলুনের মতো ফুলছিল। তারপর যখনই ইয়ন এই ব্যাপারটা নোটিস করে তখন সে তাড়াতাড়ি করে নিজের চোখটা বন্ধ করে ফেলে আর জিউকে বলতে থাকে, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, আমার চোখে কি যেন পড়েছে। যাক, এবার ইয়ন বাড়িতে এসে তার আর জিউর পুরনো দিনের কথাগুলো ভাবছিল। এর আগে জিউ আর সে একবার একটি জায়গায় বেড়াতে গিয়েছিল, সেখানে তারা অনেক সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছে, সেলফি তুলেছে, সময়টাকে উপভোগ করেছে আর নিজেরা প্রমিস করেছিল এর পরবর্তীতে আবারও তারা এখানে এসে থাকবে। এসব ভেবে ইয়ন বলতে থাকে, জিউ আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তুমি আবার কবে ঠিক হবে, মেয়ে হয়ে কবে আমার কাছে আসবে, নাকি কখনো আর মেয়েই হবে না। এই ভেবে ইয়ন তো একটু আপসেট হয়ে যায়। পরের দিন আমরা দেখতে পাই যে কোরিয়ান সংস্কৃতির অনুষ্ঠানের একটি আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে কিম, জিউ আর ইয়নও অভিনয় করছিল। এখানে কিম তো সুযোগ পেয়ে অভিনয়ের নামে ইয়নকে জড়িয়ে ধরে, যা দেখে জিউর তো প্রচন্ড রাগ হয়। সে কোনোভাবেই তার ভালোবাসার মানুষের আশেপাশে অন্য কোনো মেয়েকে অ্যালাউ করতে পারছিল না। এবার কিম যখনই ইয়নকে কিস করতে যাবে ঠিক তখনই জিউ দৌড়ে এসে তলোয়ার নিয়ে তাদের মাঝে ঢুকিয়ে দেয় আর বলে, তোমার সাহস কি করে হয় ওর কাছে আসার। এটা দেখে অনুষ্ঠানের ডিরেক্টর ভীষণ চিন্তায় পড়ে যায় যে কি থেকে কি হয়ে গেল, এত সুন্দর একটা মুহূর্ত নষ্ট হয়ে গেল। তখনই কিম বুদ্ধি করে নাটকটা ঠিক রাখার জন্য জিউকে বলে, ও আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিতে চায়, প্লিজ তুমি আমাকে বাঁচাও, তুমি ওকে মেরে ফেলো। এবার জিউ ইয়নকে বলতে থাকে, তোমার শুধু অন্য মেয়ের সাথে ইটিস পিটিস করতে মন চায় তাই না, দাঁড়াও আমি এখন তোমাকে মেরেই ফেলবো। এসব কাণ্ড দেখে ইয়ন তো বেশ হতবাক হয়ে যায়, সে কিছুই বুঝতে পারছিল না। কিম তখন ইশারা করে বলতে থাকে, আরে তুমি মরে যাওয়ার অভিনয় করো, কারণ ইতিমধ্যে অনুষ্ঠানের 12টা বেজে গিয়েছে, প্লিজ তুমি মরে যাও, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। ইয়নও ব্যাপারটা বুঝতে পেরে বলে, ঠিক আছে আমি মরে যাচ্ছি। এই বলে সে মরে যাওয়ার অভিনয় করলে অনুষ্ঠানটি সুন্দরভাবে এন্ডিং হয়। পরের সিনে দেখা যায় আমাদের জিউর মনটা আজকে অনেকটাই ভালো ছিল। ঠিক তখনই সে দেখে একটি ছেলে কিমকে বিরক্ত করছে। আসলে এই ছেলেটি কিমকে পছন্দ করত, তবে কিম তাকে রিজেক্ট করে দিলে ছেলেটি কিমকে ধরে জোরাজুরি করতে থাকে। এই দেখে জিউ এসে এই ছেলেটার হাত থেকে কিমকে বাঁচিয়ে নেয়। ছেলেটির হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য কিম তো জিউর অনেক প্রশংসা করে আর বলে, তুমি কিন্তু অনেক ভালো, সাথে কিউটও। এদিকে আমরা জিউর নানাকে দেখতে পাই, যে নিজের মৃত্যু দিবসের জন্য সুন্দর করে সেজেগুজে কিছু ছবি তুলে নিয়ে আসে আর জিউর মাকে দেখিয়ে বলে, দেখো আমি আমার মৃত্যু দিবসের জন্য ছবি তুলে নিয়ে এসেছি। এখানে জিউর মা দেখে তার নানা মেয়েদের মতো পোশাক পরে কিছু ছবি তুলে এনেছে। এই দেখে জিউর মায়ের চোখে তো পানি চলে আসে। জিউর নানা বলতে থাকে, আচ্ছা আমি যে জিউর নানু হই এটা যদি তারা জানতে পারে তাহলে কি অনেক বেশি কষ্ট পাবে। জিউর মা বলে, জানি না এই কথাটা আমি কিভাবে জানাবো সেটাই তো বুঝতে পারছি না, কারণ এত বছর পার হয়ে গিয়েছে, তারপরও তুমি আর মেয়েতে রূপান্তর হওনি। এটা জানলে তো জিউ তার সব আশা ভরসা হারিয়ে ফেলবে। তাদের এসব কথা শুনে আমরা বুঝতে পারি আসলে এটা তাদের বংশগত একটা সমস্যা। আর জিউর নানুও ছেলে হওয়ার পর আর কোনোদিন মেয়েই হয়নি। ঠিক তখনই সেখানে জিউ চলে আসে আর জিউ কিন্তু তাদের এই সব কথা শুনে ফেলেছিল। এসব শুনে সত্যি জিউ অনেক বেশি ভেঙে পড়ে। তার কাছে মনে হচ্ছিল সে হয়তো আর কখনোই মেয়ে হতে পারবে না। তার বাবা মা এসে তাকে বোঝানোর চেষ্টা করলে সে বলে, হয়েছে, তোমাদেরকে আর আমাকে কিছুই বোঝাতে হবে না, দয়া করে এর পর থেকে
আমার কাছ থেকে আর কিছুই লুকিয়ে রেখো না। এই বললে সে কান্না করতে করতে এখান থেকে চলে যায়। পরের দিন দেখা যায় জিউর অনেক জ্বর আসে। সে সিঁড়ি দিয়ে তার বাসা পর্যন্ত উঠতে পারছিল না, সেখানেই বসে পড়ে। এই দেখে কিম জিউকে তার বাসায় নিয়ে আসে। কিম জিউকে রেখে চলে যেতে চাইলে জিউ তার হাত ধরে রাখে, আর কোনোভাবে যেতে দিচ্ছিল না। যেহেতু এর আগে জিউ কিমকে ওই ছেলেটার হাত থেকে বাঁচিয়েছিল, তাই কিম জিউকে রেখে যেতেও পারছিল না। আর এখানে কিমের ঘুম চলে আসলে সে তো জিউর পাশে শুয়ে ঘুমিয়ে পড়ে। আর কিছুক্ষণ পরই সেখানে ইয়ন এসে হাজির হয়, আর তাদের দুজনকে এভাবে দেখে সে তো একদম হতভম্ব হয়ে যায়। কিম তো চোখ খুলে নিজেকে জিউর পাশে দেখে ঠাস করে জিউর ঘালে একটি চর মেরে বসে, কারণ তার কাছে মনে হচ্ছিল জিউই হয়তো জোর করে তাকে তার সাথে শুয়েছিল। এতে জিউ তো প্রচন্ড রেগে কিমের চুল টেনে ধরে, আর তাদের মধ্যে এখানে চুল ছিঁড়াছিঁড়ি শুরু হয়ে যায়। ইয়ন তাদেরকে থামাতে গেলে তার অবস্থা তো আরো নাজেহাল হয়ে যায়। তারা ঝগড়া তো অফ করেই না, বরং ইয়নকে বারবার ফেলে দিতে থাকে। যাক, তাদের দুজনের ঝগড়া থামিয়ে ইয়ন জিউর অনেকটা টেক কেয়ার করে, আর বলে তোমার যেহেতু জ্বর এসেছে তুমি রেস্ট নাও, আমরা গেলাম। এতে জিউ তো অনেক খুশি হয়, কারণ আজ অনেক দিন পর ইয়ন তার এরকম ভাবে যত্ন নিয়েছে। পরের দিন ইয়ন যখন তার ভার্সিটিতে আসে তখন তার প্রজেক্ট দেখার জন্য আমেরিকা থেকে একজন লোক আসে। তিনি তার প্রজেক্টটা দেখে অনেক পছন্দ করে, আর ইয়নকে অফার করে স্কলারশিপের মাধ্যমে আমেরিকায় এসে তার পড়াশোনাটা শেষ করার জন্য। এই শুনে কিম তো অনেক খুশি হয়ে যায়, আর বলে তুমি এই অফারে রাজি হয়ে যাও। ইয়ন বলে আমাকে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবতে হবে। কিম বলে কি বললে? এত বড় একটা সুযোগ তুমি হাতছাড়া করবে? সবাই তো সেখানে যাওয়ার স্বপ্ন দেখে। কিন্তু ইয়ন জিউকে একা ছেড়ে কোথাও যেতে চাইছিল না, কিন্তু তাকে জোর করতে থাকে। ফলে ইয়ন একটু দ্বিধায় পড়ে যায় যে এখন তার কি করা উচিত। যাই হোক, এদিকে সামার ভ্যাকেশনের ছুটি পড়ে যায়, তাই তারা সবাই মিলে জিউর নানার বাড়িতে বেড়াতে যাওয়ার প্ল্যান করে। সেখানে আবার নৌকা দিয়ে যেতে হয়। তারা যখন নৌকা দিয়ে যাচ্ছিল তখন নৌকার মধ্যে অনেক মজা মাস্তি করে। তারপর তারা সবাই মিলে জিউর নানার বাসায় পৌঁছে যায়। আর এখানে একটা কথা বলে রাখি, এই লোকটা যদিও সম্পর্কে জিউর নানিই ছিল, তবে এখন যেহেতু তিনি ছেলে হয়ে গিয়েছে, তাই আমি তোমাদের বোঝার সুবিধার্থে ওনাকে নানা বলেই ডাকবো। এখানে জিউকে দেখে জিউর নানা অনেক খুশি হয় আর তাকে আদর করতে থাকে। বাসার ভিতরে এসে জিউ দেখতে পায় তার নানা নিজের আগের জামা কাপড়গুলো অনেক যত্ন করে রেখে দিয়েছে। মানে তিনি যখন মেয়ে ছিল তখন তো তিনি মেয়েদের ড্রেস পরতো, সেই ড্রেসগুলোর কথাই জিউ বলছিল। পরের দিন তারা বিচে গিয়ে সমুদ্রের প্রাণী নিয়ে অনেক বেশি দুষ্টামি করতে থাকে। আসলে জিউর নানার মাছের ব্যবসা ছিল, এই কারণে জিউ সহ সবাই ওনাকে কাজে হেল্প করতে এখানে আসে। পরের সিনে দেখা যায় তাদেরকে এখানে রেখে জিউ আর তার নানা একটা জায়গায় এসে কথা বলছিল। এখানে জিউ তার নানাকে জিজ্ঞাসা করে সে তার লাইফে কতবার ছেলে থেকে মেয়ে আর মেয়ে থেকে ছেলে হয়েছে। ইয়নের নানা বলে আমি লাস্ট 40 বছর আগে মেয়ে হয়েছিলাম, 40 বছর ধরে আমি ছেলের রূপেই আছি, আর কখনো মেয়ে হইনি। তখনই আবার সেখানে ইয়ন চলে আসে, আর জিউ সাহস করে ইয়নকে এবার সব সত্যি কথা বলেই দেয় যে এটা তার নানা নয় বরং নানি, তিনি 40 বছর ধরে ছেলে হয়ে আছেন। তাই ইয়নের উচিত হবে জিউর সাথে ব্রেকআপ করে নেওয়া। জিউ চায় ইয়ন যেন তার সাথে ব্রেকআপ করে নেয়, তবে ইয়ন জিউকে অনেক ভালোবাসে, তাই সে কোনোভাবেই তার সাথে ব্রেকআপ করতে রাজি হয় না। তারপর ইয়ন জিউকে নিয়ে আবারও মাছের নৌকায় ফিরে আসে। তখনই কিমকে একটা মাছ কামড় দেয়, ফলে তার হাতে একটুখানি ব্যথা পায়। এবার সে তো ইয়নকে সাথে নিয়ে ডক্টরের কাছে চলে যায়, যেটা দেখে জিউর তো ভালো লাগে না, তারপরও সে কিছুই বলে না। এদিকে কিম ডক্টরের কাছ থেকে চিকিৎসা নিয়ে ইয়নকে নিয়ে সমুদ্রের পাড়ে একটা টুলে বসে। কিম বলে তুমি কেন শুধু শুধু তোমার গার্লফ্রেন্ডের জন্য ওয়েট করছো? সে যদি তোমাকে সত্যি ভালোবাসতো তাহলে নিশ্চয়ই তোমাকে এভাবে একা ফেলে চলে যেত না। সে আর কখনোই তোমার জীবনে ফিরে আসবে না। তাই তুমি আমার সাথে রিলেশনে চলে আসো। আমি তোমাকে শুরু থেকে অনেক ভালোবাসি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, শুধুমাত্র ভার্সিটির প্রজেক্টের জন্য আমার সাথে থাকো। ইয়ন বলে তুমি কি পাগল? আমি তোমাকে আমার বন্ধু ভাবি, আমরা তো খুব ভালো বন্ধু, তাই না? তখনই কিম তাকে কিস করে বসে। এরই মধ্যে সেখানে অন্য একটা লোক এসে পড়ার কারণে কিম তো আর ঠিকভাবে কিসটা করতে পারে না।
এই কারণে সে অনেকটা বিরক্ত ফিল হয় আর এখান থেকে চলে যায়। তারপর রাতের বেলা তারা সবাই একসাথে বসে পার্টির মতো করে আড্ডা দেয়। পার্টি শেষ হলে জিউ তার নানার সাথে গিয়ে শুয়ে পড়ে। জিউর তো এখানে ঘুমিয়ে আসছিল না, সে এপাশ ওপাশ করছিল। একটু পরে সে যখন তার নানার সাথে কথা বলতে যাবে তখন সে খেয়াল করে তার কণ্ঠস্বর চেঞ্জ হয়ে গিয়েছে। জিউ বুঝতে পারে সে আবারও মেয়ে হয়ে গিয়েছে। এতে জিউ অনেক খুশি হয়। অন্যদিকে কিম তখনও বাইরেই বসেছিল। কিমকে একা একা বাইরে বসে থাকতে দেখে ইউনেসে জিজ্ঞাসা করে সে এখানে একা একা বসে কি করছে। কিম আবারও ইউনকে তার গার্লফ্রেন্ডকে ভুলে যেতে বলে আর তার সাথে সম্পর্ক করতে বলে। এই কথা শুনে ইউন চলে যেতে চাইলে কিম তার হাতটা ধরে ফেলে আর বলে তোমার গার্লফ্রেন্ড যদি তোমাকে সত্যি ভালোবাসতো তাহলে সে কেন তোমার কোনো খোঁজ খবরই রাখে না, তোমাকে দেখতে আসে না, সে এখন কোথায়? তখনই জিউ তার নানার মেয়েকালের একটা ড্রেস পরে বাইরে চলে আসে। জিউকে দেখে কিম তো চিনতে পারে যে এটা ইউনের গার্লফ্রেন্ড, কারণ সে এর আগে ইউনের ফোনে তার গার্লফ্রেন্ডের ছবি দেখেছিল। ইউন তো জিউকে মেয়ের রূপে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। জিউ বলে আমি মনে হয় আসতে একটু দেরি করে ফেলেছি, তাই না? ইউন জিউর কাছে এসে তার হাত ধরে বলে একদমই না, তুমি একদম ঠিক টাইমে এসেছো আর তুমি কিন্তু আমাদেরকে নিয়ে ভুল বুঝো না, চলো আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। তখনই কিম জিউর হাত ধরে বলে আচ্ছা তুমি এতদিন কোথায় ছিলে আর তুমি এখানেই বা কিভাবে এলে? জিউর নানার ঘরে তো জিউ ছিল, সে এখন কোথায়? জিউ বলে আমি জিউ আর আমি হচ্ছে ইউনের গার্লফ্রেন্ড। এটা শুনে কিম বলে তাহলে এখানে যে জিউ নামের ছেলেটি ছিল সে কোথায় গেল? ইউন বলে সে ছেলেটি চলে গিয়েছে। এটা শুনে কিম বলে তোমরা কি আমাকে পাগল পেয়েছো? তোমরা যা বলবে তাই আমাকে মেনে নিতে হবে? হঠাৎ সে লক্ষ্য করে ইউনের গার্লফ্রেন্ডের পায়ে ওই ছেলেটির জুতা। তাই কিম বলে তোমার পায়ে তাহলে জিউ ছেলেটির জুতা কেন? এটা দেখে তারা দুজনেই তো একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই ইউন বলে ওঠে আরে তাড়াহুড়া করে পড়তে গিয়ে আমার গার্লফ্রেন্ড সেই ছেলেটির জুতা পরে ফেলেছে। এবার জিউও ইউনের হাত ধরে বলে তোমার সমস্যা কি? আমি হলাম ইউনের গার্লফ্রেন্ড, বুঝলে? এ নিয়ে তুমি বেশি ঘাটতে এসো না। পরের দিন তারা যখন বাড়ি চলে যাচ্ছিল তখন জিউর নানা জিউকে বলে তুমি আবারও মেয়ে হয়ে গিয়েছো, এই দেখে আমি অনেক খুশি। তবে তুমি ছেলে থাকো বা মেয়ে, তোমার ভিতরের সত্তাটাকে তুমি কখনোই কষ্ট দিও না। কেউ তোমাকে মেনে নেক বা না নেক, তুমি যেমন আছো তেমনই সুন্দর। এই বলে নানা জিউকে জড়িয়ে ধরে। এবার বাড়ি ফেরার পর কিম আগেই বাসায় চলে আসে। ইউন আর জিউ নিজেদের মাঝে বিদায়ের পর্ব শেষ করে জিউ যখন তার বাসায় ঢুকে তখন সে দেখে তার বোন আর কিম একসাথে বসে গল্প করছিল। কিম তো এখানে জিউকে দেখে বলে দাঁড়াও 1 মিনিট, তুমি এখানে কি করছো আর এখানেই বা আসলে কি করে? জুই বলে জিউ তো আমার বোন। কিম বলে তুমি এখানে কেন এসেছো? জিউ বলে এটা আমার বোনের বাসা, আমি এখানে এসেছি, তাতে তোমার সমস্যা কি? কিম বলে তাহলে এখানে যে ছেলেটা থাকতো সে কোথায় চলে গিয়েছে? জিউ বলে সে এখন আমেরিকায় চলে গিয়েছে আর সেই ছেলেটি হলো আমাদের কাজিন। আর কোনো প্রশ্ন না থাকলে তুমি এবার তোমার বাসায় যাও। পরের দিন কিম তো আবারও আসে আর ছেলে জিউকে খুঁজতে থাকে। এ নিয়ে কথা কাটাকাটি করতে করতে তারা দুজন তো আবারও ঝগড়া লেগে চুল ছিঁড়াছিঁড়ি করতে থাকে। জুই এসে তাদের এই অবস্থা দেখে পুলিশকে কল করে আর বলে আমাদের ঘরের বাইরে 2টা কুত্তা মারামারি করছে। এই শুনে তারা দুজন তো জুইয়ের দিকে হা হয়ে তাকিয়ে থাকে আর ঝগড়া থামিয়ে দেয়। তারপর কিম ইউনের কাছে এসে বলতে থাকে দেখো তোমার গার্লফ্রেন্ড আমাকে মেরে কি অবস্থা করেছে। ইউন বলে কি তোমরা আবারও মারামারি করেছো? এই বলে সে তো তাড়াতাড়ি করে জিউর কাছে চলে আসে এটা দেখার জন্য যে জিউ এখন ঠিক আছে কিনা। এখানে ইউন তো অনেক যত্ন করে জিউকে মেডিসিন লাগিয়ে দেয়। তার এত কেয়ার দেখে জিউ তো তাকে জড়িয়ে ধরে আর এখানে তারা একটু নিজেদের মধ্যে রোমান্টিক সময়ও কাটিয়ে নেয়। পরের দিন কিমকে আবারও ওই ছেলেটা বিরক্ত করছিল। এই দেখে জিউ এসে ঠিক আগেরবারের মতো একই স্টাইলে সবজি দিয়ে ছেলেটাকে মারতে থাকে আর ছেলেটাকে বলতে থাকে তোমাকে না এর আগেরবার বলেছি কিমকে বিরক্ত না করতে, তুমি আবারও তাকে বিরক্ত করছো। আর যদি তুমি বিরক্ত করো তাহলে কিন্তু সরাসরি পুলিশের কাছে নিয়ে যাব। তবে কিন্তু শুধুমাত্র জিউকে দেখছিল, কারণ এখানে জিউর সব আচরণ ছেলে জিউর মতোই লাগছিল।
এই কারণে কিমের সন্দেহ হয়। তাই সে জিউর বাসায় এসে জিউকে বলতে থাকে, তুমি আসলে কে? জিউ বলে, তোমার মাথা ঠিক আছে? আমি জিউ। কিম এবার ছেলে জিউকে ফোন দেয়, ফলে জিউর ফোনটা তো বেজে ওঠে। এবার জিউ ধরা পড়ে যায়। তারপর জিউ সত্যিটা স্বীকার করে নেয় যে সেই ছেলে জিউ ছিল। আসলে সে মেয়ে থেকে ছেলে হয়ে গিয়েছিল, আর এখন আবারও ছেলে থেকে মেয়ে হয়ে গিয়েছে। যাই হোক, তারপর রাতের বেলা ইউন আসে জিউর সাথে দেখা করতে। এখানে জিউ বলে দেয় যে কিম সবকিছু জেনে গিয়েছে, তাই সেও আর সত্যিটা লুকায়নি। এবার তারা দুজন গল্প করতে থাকে। জিউ ইউনের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ইউনেরও চোখটা লেগে যায়। তবে একটু পর যখন সে চোখ খুলে, তখন সে আবারও তার কোলে ছেলে জিউকে দেখতে পায়। এটা দেখে ইউনের অবস্থা সত্যি এবার নাজেহাল হয়ে যায়। বেচারা এ প্যারা নিতেই পারছিল না। তখনই জিউরও ঘুম ভাঙে আর দেখে সে আবারও ছেলে হয়ে গিয়েছে। এতে জিউ নিজেও তো অনেক বিরক্ত হয়, কিন্তু কি আর করার, তার হাতে তো করার মতো কিছুই ছিল না। যাক, পরের দিন ভার্সিটিতে আসার পর কিম এসে ইউনকে বলতে থাকে, তুমি কেমন আছো? আসলে কিম জানতে পেরেছে জিউ আবারও ছেলে হয়ে গিয়েছে। এই কারণে সে ইউনকে বলে, জিউর সাথে তুমি কিভাবে থাকবে? তার তো বারবারই রূপ পরিবর্তন হয়ে যায়। ইউন বলে, আমি জানি না কি করব, তবে আমি জিউকে অনেক ভালোবাসি। আমি তাকে কখনই ছাড়তে পারবো না। আর প্লিজ তুমি এই বিষয়ে কাউকে কিছু বলো না। কিম বলে, আমি যদি কাউকে এসব কথা বলিও, কেউ কি এসব কথা বিশ্বাস করবে? বরং আমাকেই পাগল ভাববে। তারপর ইউন তার বিদেশে যাওয়া ক্যান্সেল করে দেয়। এই দেখে কিম বলে, তুমি একটা মেয়ের জন্য এরকম একটা সিদ্ধান্ত নিলে? নিজের কেরিয়ার বরবাদ করে দিচ্ছ। ইউন বলে, কি করব, আমি তো তাকে ভালোবাসি, তাকে এভাবে একা ফেলে চলে যেতে পারবো না। এই বলে সে চলে যায়। পরের দিন জিউ যখন ইউনের বোনকে পড়াতে আসে, তখন ইউনের বোন জিউকে বলতে থাকে, আমার ভাই তো ইউএসএ চলে যাচ্ছে, সেটা কি তুমি জানো? সে চলে গেলে তুমি একা কিভাবে থাকবে? তার থেকে ভালো হয় তুমিও ভাইয়ের সাথে আমেরিকায় চলে যাও, কারণ আমেরিকায় সমকামীদের সাপোর্ট করা হয়। এদিকে তাদের বাবা মা তো এ কথা শুনে ফেলে আর বুঝতে পারে যে তাদের ছেলে এই জিউ নামের ছেলেটার সাথে ডেট করছে। এইসব শুনে ইউনের মা তো এত বেশি শকড হয় যে তিনি অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তখনই ইউন চলে আসে। তার মা জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি জিউর সঙ্গে ডেট করছো? ইউন তার মায়ের কোনো উত্তর দেয় না, বরং জিউর হাতটা ধরে তাকে সবার সামনে থেকে বের করে নিয়ে যায়। এই দেখে তার বাবা মা তো কনফার্ম হয়ে যায় যে তাদের ছেলে গে হয়ে গিয়েছে, মানে একটা ছেলে হয়ে ছেলের সঙ্গে ডেট করছে। পরের সিনে দেখা যায় কিম এসে জিউকে সবকিছু বলে দেয় যে শুধুমাত্র তার জন্য ইউন আমেরিকা যাওয়া ক্যান্সেল করে দিয়েছে, তার কেরিয়ার বরবাদ করছে। তাই জিউ যেন ইউনের সাথে ব্রেকআপ করে নেয়। তাই পরের দিন জিউ ইউনের সাথে ব্রেকআপ করে নেয় আর বলে, তুমি আমার জন্য দয়া করে আমেরিকা যাওয়া ক্যান্সেল করো না, নিজের কেরিয়ারটা এভাবে নষ্ট করো না। তুমি তোমার মতো করে নিজের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নাও। ব্রেকআপ করে এসে জিউ তো অনেক কান্না করতে থাকে। তার আজকে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরেও ইউনের ভালোর জন্য তাকে এই কষ্ট সহ্য করতে হয়। পরের সিনে দেখা যায় ইউনও মনের কষ্টে এসে ড্রিঙ্ক করতে থাকে। কিম তাকে বাসায় পৌঁছে দিতে চাইলে ইউন বলে, আমি একাই যেতে পারবো। তবে কিছুটা সামনে এসে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই কারণে কিম ইউনকে নিজের বাসায় নিয়ে আসে। সকালবেলা যখন ইউন চোখ খুলে, তখন সে নিজেকে কিমের বাসায় দেখে অবাক হয়ে যায় আর আস্তে আস্তে এখান থেকে চলে যেতে চায়। তবে দরজা খুলতেই সে তার সামনে জিউকে দেখতে পায়। ইউন জিউকে বলতে থাকে, তুমি যেরকম ভাবছো আসলে ব্যাপারটা কিন্তু তেমন কিছু না। জিউ বলে, আমি কোনো কিছুই ভাবছি না, কারণ আমাদের মধ্যে এখন আর কিছুই নেই, ব্রেকআপ হয়ে গিয়েছে। তুমি সকাল সকাল কার ঘর থেকে বের হবে কিংবা কার ঘরে ঢুকবে এ নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। এই বলে জিউ তার রুমের মধ্যে ঢুকে দরজাটা দিয়ে দেয়। কিন্তু ভিতরে এসে জিউর তো অনেক কষ্ট হচ্ছিল। শত হলো নিজের বয়ফ্রেন্ডকে সকাল সকাল অন্য একটা মেয়ের ঘর থেকে বের হতে দেখা তো অনেক পেনফুল ছিল। তাছাড়া জিউ তো এখনো ইউনকে মন থেকে অনেক ভালোবাসে, তাই তার কষ্টটা একটু বেশিই হচ্ছিল। যাক, তারপর একদিন ইউন আবারও জিউর সাথে এসে দেখা করে আর জানায় সে কালকে আমেরিকায় চলে যাবে। এটা শুনে জিউ খুশি হয়।
যে শেষবেশ ইউন আমেরিকায় যেতে রাজি হয়েছে। ইউন এখানে আরো বলে, সেদিন আসলে আমি ড্রাং হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম, এই কারণে কিম আমাকে তার বাসায় নিয়ে গিয়েছিল। তুমি এই ব্যাপারটা নিয়ে আমাদেরকে ভুল বুঝো না, আমাদের মাঝে সত্যিই কিছু নেই। তবে এ ব্যাপারে জিউ তার সাথে কোনো কথাই বলে না আর এখান থেকে চলে যায়। আর এখানে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, ইউনের সাথে কিম মেয়েটাও কিন্তু আমেরিকায় পড়াশোনা করার জন্য যাবে, সাথে তারা একটা প্রজেক্ট নিয়ে কাজও করবে, যে প্রজেক্টটা এখানে তারা দুজনে মিলে বানিয়েছিল। এই কারণে তাদেরকে আমেরিকায় গিয়েও একসাথেই কাজ করতে হবে। যাক, পরের দিন তারা যখন এয়ারপোর্টে আসে তখন ইউন তো জিউর জন্য ওয়েট করছিল, কারণ আগের দিন সে জিউকে এয়ারপোর্টে আসার জন্য বলেছিল। এদিকে জিউর এয়ারপোর্টে আসতে একটু দেরি হয়ে যায়। জিউ এসে দেখে ইউন আর কিম একসাথে চলে যাচ্ছে। ইয়ন একবারও পিছনে ফিরেও তাকায় না, যেটার জন্য জিউর অনেক কষ্ট হচ্ছিল। এভাবে আরো অনেক দিন কেটে যায়। ইয়ন সবকিছু পিছনে ফেলে আমেরিকায় গিয়ে নিজের পড়াশোনায় মনোযোগ দেয়। অন্যদিকে জিও তার কমিক লেখার দিকে ফোকাস করে এবং ফাইনালি সে অনেক ভালো একটা কমিক বুক লিখেও ফেলে, যেটা পাবলিক করার পর সবাই অনেক পছন্দ করে। আর তার বইয়ের নাম ছিল মাই গার্লফ্রেন্ড ইন দ্য ম্যান, যেটা এই ড্রামার নাম। এদিকে ইয়নকে তার বোন ফোন দিয়ে বলতে থাকে যে জিউ অনেক ভালো একটা বই লিখেছে। ইয়ন বইটা পড়ে দেখে এটা জিউ নিজের জীবন থেকে নেওয়া গল্প। পরের সিনে আমরা ইউরি আর মিনকে দেখতে পাই। তারা দুজন দুজনকে এখন পছন্দ করে, এমনকি তারা ডেটও শুরু করে দিয়েছে। তারপর একদিন মিন তো অনেক সুন্দর করে ফুল দিয়ে ইউরিকে বিয়ের জন্য প্রপোজাল করে। ইউরিও রাজি হয়ে যায়। আর ফাইনালি প্লেবয় ছেলেটাও সব মেয়েদের পিছু ছেড়ে ইউরির সাথে সারা জীবন থাকার সিদ্ধান্ত নেয়। এই খুশিতে তারা দুজনেই একে অপরকে কিস করতে থাকে। তারপর আমাদেরকে কিছুদিনের পরের সিন দেখানো হয়। এখন জিউ সেই রেস্টুরেন্টেই কাজ করে যেখানে একসময় মিনার ইয়ন কাজ করত। একদিন হুডি পরে একটা ছেলে ওই রেস্টুরেন্টে চলে আসে। জিউ বলতে থাকে রেস্টুরেন্ট তো বন্ধ হয়ে গিয়েছে, এখানে আপনি এখন কিছুই পাবেন না। ছেলেটি তখন জিউকে তার পাসপোর্টটা দেখায়, ঠিক সেভাবে ড্রামার শুরুতে যেভাবে জিউ ইয়নকে তার আইডেন্টি কার্ডগুলো দেখিয়েছিল। জিউ তো ইয়নের পাসপোর্ট দেখে অনেক অবাক হয়। তখনই ইয়ন তার মাথা থেকে হুডিটা সরায়। এবার ইয়ন জিউকে বলতে থাকে, তুমি ছেলে হও কিংবা মেয়ে তাতে আমার কিছুই যায় আসে না, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর তোমার সাথে সারা জীবন থাকতে চাই। এই কারণে আমেরিকা থেকে আমি তোমার কাছে আবারও ফিরে এসেছি। আর এখানে জিও ইয়নকে অ্যাকসেপ্ট করে নেয়, কারণ সে তো এখনো পর্যন্ত ইয়নকেই ভালোবাসে। তারপর আরো কয়েক মাস কেটে যায়। একদিন ইয়ন আর জিও মিলে ঠিক করে তারা সিনেমা দেখতে যাবে। ইউন তো জিউর জন্য অপেক্ষা করছিল। তবে যখনই জিউ বের হয়ে আসে তখন সে দেখতে পায় জিউ আবারও মেয়ে হয়ে গিয়েছে। ইউন বললে, আমি তো ভেবেছি তুমি ছেলেই থেকে যাবে, আর কখনো মেয়েই হবে না। এইসব কথা বলে তারা দুজনে তো হাসাহাসি করছিল। এরপর থেকে তারা দুজনে নিজেদের জীবন নিয়ে অনেক খুশি ছিল আর একসাথে দুঃখে সুখে দুজন দুজনের পাশে থাকে। তারপর একদিন ইউন আর জিউ তাদের সুটকেস গুছাচ্ছিল, কারণ তারা আজকে একসাথে বেড়াতে যাবে, যেখানে ড্রামার শুরুতেই যাওয়ার কথা ছিল। এবার ইউন ঠিক করেছে জিউ ছেলে থাকুক কিংবা মেয়ে থাকুক তাতে তার কোনো সমস্যা নেই। সে জিউকে সাথে নিয়ে অবশ্যই আকাশের তারা দেখবে। নিজেরা একসাথে যা যা করবে বলে প্ল্যান করেছিল সে সবকিছু একসাথে পূরণ করবে। নিজেদের স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে ইউন আর জিউ বেরিয়ে পড়ে। আর এরকম একটা সিনের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। তো তোমাদের ড্রামাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।